দলের মধ্যে যে কতগুলো ষড়যন্ত্র, সবসময় কিছু ছাড় পোকা বাস করে, কিছু চাটুকার বাস করে। এই চাটুকাররা নেতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। অনেক ষড়যন্ত্র দেখছি, এবং সেই ষড়যন্ত্র কোনোদিন ষড়যন্ত্র করি নাই, কিন্তু ষড়যন্ত্র দেখে ষড়যন্ত্র মোকাবেলা করতে শিখছি। আমি বললাম যে এখানে কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার থাকতে পারে, আমাকে একটা দিন সময় দেয়, আজকের দিনটা, আজকের রাত্রিটা, যাও তুমি নটকা করবো। এইভাবে উনি মাঝে মাঝে বলতেন নটকা, ওই অঞ্চলের লোক বোধহয় এইভাবেই বলে। আমি সন্ধ্যাবেলা গেলাম, দেখলাম যে সারাউদ্দিন কিছু লোক নিয়ে দাঁড়ায় আছে। আমি সারাউদ্দিন একটু পরে আসি, বললাম ম্যাডাম আপনি 3 দিন ধরে মিটিং করছেন, এত সময় কই তাই আপনি অন্য কাজ দেন কই, দেখো না টাকাটা কীভাবে নির্জীব হয়ে গেছে। তো ভালো কথা, এই পাশের যে আপনার মহাসচিব 2 দিন ধরে বসা থাকে, তাকে ডাকতে আপনার অসুবিধা নেই। কয় মহাসচিবকে বসা আছে নাকি? যে হ্যাঁ, ডাকো তো। আমি গেলাম, আমি গিয়ে বললাম সালাম ভাই, ম্যাডাম আপনাকে সালাম জানাইছে। সত্যি বলছো তো না মস্করা করছো? আমি বললাম তো আপনি আমার ভাই, আপনি তো আমার ধুলা হয় না, কেন মস্করা করছো? তো হাতের মধ্যে ধুলা টাইনা ভিতরে নিয়ে গেলাম। উনি বসলেন খুব শান্তশিষ্টভাবে, খালি বললেন বেগম সাহেব আমাকে কি ডাকছেন। বলেন না আপনি যে 2 দিন ধরে এখানে বসে থাকেন, আমি তো জানি না, কেউ তো আমাকে বলে নাই, দেখুন তো বলে কি আপনাদের নিয়ে কথা বলেন, এই সামান্য। এবং ম্যাডাম কিন্তু অত্যন্ত কৌশলে এমন উত্তর দিলেন যে সালাম ভাই আর পাল্টা উত্তর দেওয়ার সুযোগ দিতে পারলো না। যান আপনি বসেন, বলুন একটু তাই না, বলে কাজকর্ম করেন না, দেখি যে না সালাম ভাই খুব, অর্থাৎ এই যে দলের মধ্যে যে কতগুলো ষড়যন্ত্র, সবসময় কিছু ছাড় পোকা বাস করে, কিছু চাটুকার বাস করে। এই চাটুকাররা নেতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। আমি বলতে কোনো দ্বিধা নাই এটা, কারণ দীর্ঘ 64 বছর রাজনীতি অবুজকাল থেকে কিশোরকাল থেকে আজকের এই জায়গায় আসছি, অনেক ষড়যন্ত্র দেখছি, এবং সেই ষড়যন্ত্র কোনোদিন ষড়যন্ত্র করি নাই, কিন্তু ষড়যন্ত্র দেখে ষড়যন্ত্র মোকাবেলা করতে শিখছে। এবং আপনারাও এই ষড়যন্ত্র মোকাবেলা করেছেন। আর যদি 111-এর কথা কন, এরশাদ বিরোধী আন্দোলনের কথা কন, যাদেরকে ঘৃণা করতেন, যাদের জুতো মারছেন, যাদের ঢিলা মারছেন, তাদেরকে আপনাদের আশেপাশে রাজকীয় পোশাকে ঘোরাঘুরি করতেছেন। অনেকেই আপনাদের দিকে একটু করুণার দৃষ্টিতে তাকায় না, কিন্তু এটা কি আমরা পাইব? এটা আমরা পাইব না। ষড়যন্ত্র থাকবে, রাষ্ট্র আছে। ষড়যন্ত্রের ইতিহাস 6000 বছর আগে থেকে পাওয়া যায়। আমরা যদি রাম রাবণের যুদ্ধ বলি, এটা একটা ষড়যন্ত্র। ভারতের দাবিরদের সাথে আর্যদের যে যুদ্ধ, তাও 16,000 বছর